সরকার মব জাস্টিস কোনোভাবে বরদাস্ত করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার এই প্রতিপাদ্যকে সামনে রেখে একদিনে 1 লক্ষ চারাগাছ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, মব জাস্টিসের ক্ষেত্রে যেখানেই খবর পাওয়া যাচ্ছে সেখানে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা অবৈধ, যেটা আদালত কর্তৃক অবৈধ ঘোষণা সেটা অবৈধ, তার আর বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক আমার জানা মতে প্রক্রিয়া শুরু করেছে। আমাদের সময়টা তো অল্প, এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের 20টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, গণ অভ্যুত্থানের পর থেকে সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। যেসব ঘটনা ঘটছে সেগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই। নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতির উত্তরণ ঘটানো হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ঢাকার হত্যা এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, 4 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। আমাদের এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু করা এবং নির্বাচনে যদি কোনো অনিয়ম হয় সেটা যাতে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা রিপোর্ট করতে পারে সেটা নিশ্চিত করা, এবং সেটা নিশ্চিত করার জন্য এবং আচরণবিধিটাও কিন্তু নাহলে তো আগের মতোই এটা রেখে দেওয়া হতো, আগের মতো একটা যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে যেত। এটা পর্যালোচনা করে এটা এমনভাবে করা হবে যাতে সাংবাদিকরা তাদের কাজেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আবার নির্বাচনে ভোট সংগ্রহের কাজেও কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়। ঢাকায় পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরগুনার তার নিজ গ্রামে। সোহাগ ছিলেন একাধারে একজন সজ্জন ব্যবসায়ী, দানশীল মানুষ এবং সবার প্রিয় মুখ। তাকে এভাবে প্রকাশ্যে কুপিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা কেউই মেনে নিতে পারছেন না। হত্যার ঘটনাকে কেন্দ্র করে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরগুনার প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখা। সকালে প্রেস ক্লাবের সামনে মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ। ঢাকায় পাথর নিক্ষেপ করে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন। এই সময় সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা হলেও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এদিকে রাজধানী মিডফোর্ড এলাকায় নৃশংস সন্ত্রাসী হামলা একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সকালে কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়, পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মুনতাসির হাসান মেহেদি, ইয়াসিন আরাফাত সেজান সহ আরও অনেকে। দেশব্যাপী চলমান সকল ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা। সকালে উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোহাইমিনুল আজমিন, সাহিল আহমদ, শেখ আরিফ বিল্লাহ আজিজি, মাওলানা বেলাল হোসেন সহ আরো অনেকে। রাজধানী মিডফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সরকারি আশিক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। সরকারি আশিক মাহমুদ কলেজের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সেখান থেকে একটু বিক্ষোভ মিছিল বের হয়, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করা হয়েছে। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করে শহরের 0.5 মোড়ে এসে শেষ করেন। মশাল মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম ফয়সাল রাফি, যুগ্ম সদস্য সচিব মুগিদুর রহমান শাফি সহ অন্যান্য ছাত্ররা। মিটফোর্ড হাসপাতালে নিরীহ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে কলেজ চত্বরে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা হাতে নানা প্রতিবাদী প্লেকার্ড ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট প্রাঙ্গণে মসজিদের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করে সমাবেশ করেন। ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে পাথর মেরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চান্দিনা উপজেলার এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, অন অধিকারের নেতাকর্মী ও ছাত্র জনতা। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভে রাজনীতিতে চাঁদাবাজির সংস্কৃতি ও নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলমান সহিংসতা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। দুপুরে বাইপাল মোড়ে সর্বস্তরের আলেম, ছাত্র, সাধারণ মানুষ জমায়েত হয়ে সমাবেশ ও বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা বলেন, বারবার রক্ত ঝরানো হলেও বিচার হয় না, এটি মেনে নেওয়া যায় না। সহিংসতার রাজনীতি বন্ধ করে অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি বৈষম্যের বিরুদ্ধে। তার কারণ 24-এর ছাত্র অভ্যুত্থান যেটা গণমানুষের জাগরণ ছিল, সেটা হয়েছিল ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সকল প্রকার বৈষম্যকে দূর করার জন্য। আজ 1 বছর পার হয়ে যাচ্ছে। 2024-এর 5 আগস্টের পর আজকে জুলাই চলে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কেমন যেন রমরমা চাঁদাবাজি এবং সন্ত্রাসবাজির উৎপাত এত বেড়ে চলেছে, যেটাতে জনজীবন মানুষের বিপন্ন হয়ে যাচ্ছে। রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে ভয়েস অব জুলাইয়ের ব্যানারে আশুলিয়ার বাইপাল মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশ শেষে বাইপাইল একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে নবীনগর এলাকায় গিয়ে শেষ হয়। মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা। দুপুরে জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অন্যান্য প্রসঙ্গ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। বিএনপি এই কথা আর শুনতে চায় না। রাজশাহীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচিতে ফর্ম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া। এ সময় তিনি আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন। মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। যে গণতন্ত্রকে আওয়ামী লীগ সরকার প্রথমে একবার 1975 সালে বাকশাল 1 কায়েম করেছিল এবং পরবর্তীতে 2006 থেকে 2024 পর্যন্ত এদেশে পুনরায় বাকশাল 2 দ্বারা কায়েম করেছিল। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ 1 নম্বর হতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন,
যাদের দিয়ে কাজটি করা সম্ভব তাদের কি দেওয়া হবে? এটি কোনো ছোটখাটো কাজ নয়, অনেক বড় প্রকল্প। সুতরাং এটির জন্য কারিগরি দক্ষতা থেকে শুরু করে আয়োজন, উদ্যোগ সবকিছুই 1 নম্বর হতে হবে, কারণ বারবার এত বড় প্রকল্প নিয়ে কাজ করা যাবে না। সকালে ফেনীর ফুলগাজী আলী আজম উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কারণ বারবার এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে না। এটা একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকার স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ 11 টুকরো করার প্রধান আসামি ঘাতক স্বামী সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে চাঁদগাঁ অফিসে হাজির করা হয় স্ত্রী হত্যার দায়ে গ্রেপ্তার আসামি সুমনকে। পরে সেখানে সাংবাদিকদের জানানো হয়, গত 9 জুলাই পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাট বাসায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে স্ত্রী ফাতেমা বেগমকে হত্যা করে। এরপর মরদেহ 11 টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখে। হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে বায়েজিদ থানায় ঘাতক সুমনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সুমনকে গ্রেপ্তার করে র্যাব। 42 ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে, সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল। এটা তার দাবি, তদন্তে বিস্তারিত জানা যাবে। এবং আরও জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কোমরে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্লা রডের শাবল দিয়ে আঘাত করে স্ত্রী সোনালী বেগমকে হত্যা করেছে। সকালে নিজ ঘরে এই ঘটনা ঘটে। নিহতের মেয়ে মদিনা খাতুন বলেন, বাবা ঢাকায় কাজ করেন। সকালে বাড়ি ফিরে মায়ের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মা ঘরের দরজা বন্ধ করে দেয়। তখন বাবা জানালা ভেঙে ঘরে ঢুকে মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মা মারা যান। শালিখা থানার ওসি গলি মিয়া জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত আইনি প্রক্রিয়া চলমান। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিকভাবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়রা জানায়, বিদ্যুৎ সংযোগ দেওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। সকালে লাবিব ঘুরতে গেলে অসতর্কতা বশত পড়ে থাকা তারে জড়িয়ে সে বিদ্যুতায়িত হয়। পরে তার চিৎকার শুনে মা লাবণী বেগম এগিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মা লাবণী বেগম গুরুতর আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়নের অভিযানে প্রায় 5 কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য আটক করা হয়েছে। বিজিবি 60 ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি 7 ব্যাটালিয়নের সদস্যরা আখাউড়া ও কসবা এলাকায় অভিযান চালিয়ে 4,76,09,800 টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে, সিগারেট, জিরা ও বিভিন্ন প্রকার ঔষধ আটক করে। আটককৃত মালামাল আখাউড়া কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। গাইবান্ধা পৌর শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক মাদক ব্যবসায়ীরা হলেন সুজন বাসু, শ্রী হরিজন এবং আলামিন। এই সময় 2টি বাড়ি থেকে 83 লিটার দেশি মদ ও 1 কেজি 800 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক দ্রব্য এবং আটক 3 মাদক কারবারিকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মুখে ভাষা প্রকাশে অক্ষম হলেও অধ্যবসায় আর মনের ভাষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের ঘাটালের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশ নিয়ে জিপিএ 5 পেয়েছে
বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জার্নাস তানিশা ঘাটালের সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা অংশ নেয়। সে ঘাটাল সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামের বাসিন্দা এবং জামালপুর জেলার দেবানগঞ্জ উপজেলার প্রকৌশলী জয়নাল আবেদিন ও কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর নাহার বিউটির কন্যা। তানিশার সাফল্যে খুশি শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সকল প্রতিবন্ধকতা জয় করে সে ঘাটাইল তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, দেখিয়ে দিয়েছে আগামী প্রজন্ম সবাইকে যে কিভাবে সকল প্রতিবন্ধকতা জয় করেও কিভাবে সামনে এগিয়ে যায়। তার এই সাফল্যে আমরা সবাই সহ এই উপজেলা প্রশাসন, ঘাটাইলবাসী সবাই দারুণ আনন্দিত এবং এই পরিবারের সাফল্য কামনা করি। তানিশা যাতে আগামীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বিশ্বের মুখ উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করি। সিরাজগঞ্জের চুয়ালী উপজেলার ইনায়েতপুরে নারী শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী মেহরুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সালাম এবং একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ। বিএনপি ক্ষমতায় আসলে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হবে, নারীদের অগ্রাধিকার, কৃষকদের উন্নয়ন সহ তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করা হবে। শুক্রবার সদর উপজেলার জামালপুর পাকার মাথা এলাকায় গণসংযোগ শেষে এক পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম এসব কথা বলেন। এসব বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা সম্বলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন তিনি। টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা শ্রমিকের উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ পাথরলাইল ইউনিয়নের চণ্ডীপাড়া পানি ট্যাঙ্কি মোড় ভুক্তভোগী শ্রমিকবৃন্দ এবং শ্রমিক অফিসের আয়োজনে শ্রমিকের পাওনা টাকা না বুঝিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বাড়ির মালিকের বিরুদ্ধে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী রাজমিস্ত্রি শ্রমিক পলাশ মিয়া ও মোহাম্মদ তুষার সহ ভুক্তভোগী শ্রমিকবৃন্দ ও এলাকাবাসী। ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালিসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালু চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে কর্মরত পল্লী চিকিৎসকদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুপুরে পার্বতীপুর আদর্শ কলেজ হলরুমে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র AZM মিনহাজুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুখলেসুর রহমান, রামপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহাদাত ইবনে মাসুদ, পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা আহ্বায়ক ডাক্তার মোতালেব হোসেন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়ন ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টার চন্দ্রপুর বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ সমাবেশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ATM আব্দুল বারী ট্যানি। গতকাল লিফলেট বিতরণ করার সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন হবে দেশের নতুন পথ চলার একটি ঐতিহাসিক সুযোগ। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ফেডারেশনের চট্টগ্রাম মহানগর ইউনিটের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ 16 বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব করেন SM লুৎফর রহমান, সঞ্চালনায় ছিলেন আবু তালেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, পরিবেশবিদ নজরুল ইসলাম, অধ্যাপক জাফর সাদেক এবং মোহাম্মদ ইসহাক। নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী নড়াইল জেলা ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ সেলিম রেজা। জেলা ওলামা দলের সভাপতি হাফিজ মাওলানা তৈবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি বিশ্বাসর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা মোশাররফ হোসেন, নড়াইল পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমান, নড়াইল জেলা যুব দলের সাধারণ সম্পাদক শাহাদত কবির রুবেল।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পিআইসি 1 ও পিআইসি 2 প্রকল্পের আওতায় 36 জন হতদরিদ্র কর্মক্ষম মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিআইসি প্রকল্পের প্রশাসক সাইদুল ইসলাম মোগল। এই সময় রামকৃষ্ণপুর ইউনিয়নের বিএনপি সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জামাল বাবু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 2 লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ঝিনাইদহে বিএনপি সদস্য নবায়ন নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি শেখ আব্দুল হালিম খোকন। এই সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে দলের একাংশ। বিক্ষোভে নেতৃত্ব দেন সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন হিরো। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্য হাইব্রিডদের স্থান দেওয়া হয়েছে। তারা দ্রুত এই কমিটি বাতিল করে যোগ্য নেতৃত্ব নিশ্চিতের দাবি জানান। উত্তরায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আজওয়া হজ ট্রাভেলস হাজিদের পুনর্মিলনী অনুষ্ঠান। মাওলানা সেলিম সার্বিক পরিচালনায় ও স্টারলিং গ্রুপের ডিরেক্টর ময়ূরুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি আন নদফি। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন সৌদি আরব থেকে আগত শাইখ মোহাম্মদ ইমাম হাসান এবং প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি। চট্টগ্রামে হাতিয়া জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী 2026 উপলক্ষে মতবিনিময় আলোচনা সভা হয়েছে। নগরী আগ্রাবাদে প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী মুর্তজা। সঞ্চালনায় ছিলেন খায়রুল হোসেন দীপু। প্রধান অতিথি ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক তাজউদ্দিন রাফুল। আলোচনায় অংশ নেন এনামুদ্দিন, নিজামুদ্দিন, আহসানুল ইসলাম কামরু সহ 1987 থেকে 2025 সালের প্রাক্তন শিক্ষার্থীরা। চট্টগ্রামে ব্যবসায়ীদের মাঝে সৌহার্দ্য ও খেলাধুলার মনোভাব গড়ে তুলতে শুরু হয়েছে টেরিবাজার ব্যবসায়ী সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2। হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠে বেলুনুরিয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের সাবেক জামাতের আমির শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন, চকবাজার থানার ওসি জাহিদুল কবির সহ অনেকে। এদিকে জয়পুরহাটে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্র মন্ত্রের পাতা খেলা। শহরের নতুন হাট এলাকায় খেলার আয়োজন করা হয়। বিলুপ্তপ্রায় খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত 8 থেকে 10 তান্ত্রিক দল অংশ নেয়। শুরুতে মাঠের মধ্যে লাগানো হয় কলা গাছ। এরপর নিজ নিজ মন্ত্র দিয়ে তান্ত্রিকটা মাঠের মধ্যে থাকা পাতারূপী তুলারাশির মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।